হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার দেবরের মেহেন্দি নাইটের ব্লগ। সো এখানে আমি সবুজ কালারের একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম। একটু সিম্পল মেকওভারই দিয়েছিলাম আর হালকা একটা জুয়েলারি পরে নিয়েছি চাঁদির। আর এখানে দেখেন সবাই ডালা নিয়ে আসছিলো আমার ফুফু শাশুড়িকে কাপড় পরাবে বলে। আসলে একটা মাত্র ছেলে তো সবাই দেওয়ার চেষ্টা করেছে কম বেশি। এটা হচ্ছে আমার ডালাটা, এটা আমি দিয়েছি ফুপুকে গিফট। আর এটা ওর দাদি বাসা থেকে সবাই নিয়ে আসছিলো খাবার দাবার। এটা জামে একটা ডালা ছিল, ওরা সাজিয়ে সব নিয়ে আসছে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। একটা ডালায় লুচি ছিল, পিঠা ছিল, একটাতে ক্ষীর ছিল, পুডিং, কেক আর পোলাও, চিকেন রোস্ট এসব দিয়েছিল। তো যাক, এখানে আমাদের জামাইবাবু বসে গেছে। মেহেন্দি কালার একটা পাঞ্জাবি আর লাল রঙের কোটি পরে সে বসে গেছে। জামাই সাজতে তাকে ভালোই লাগতেছিল মাসাল্লাহ। তো এখানে সব খাবার ওর সামনে রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমিও সাইডে খাড়িয়ে দেখতেছিলাম। আর বিয়েটা অনেক এনজয় করেছি মাসাল্লাহ। সো এখানে আমি খাড়িয়ে দেখতেছিলাম আর আসতেছিলাম। আসলে এই মেহেন্দি নাইটটা আমি প্রথম দেখেছি যে জামাই বসে থাকে সামনে আর খাবার দাবার সব সামনে রাখা থাকে। আমাদের মধ্যে হয় না, তাদের মধ্যে হয় দেখে তারা করছে। তো যাই হোক, এখানে সবাই গিফট দেওয়ার জন্য যার যার হাতে ব্যাগ ছিল সবাই গিফট দেওয়ার জন্য বসে আছে। এখানে সবাই ফুপা ফুপিকে গিফট দিবে, শিপুকেও গিফট দিবে, আমার দেবুকেও গিফট দিবে। সো এখানে সবাই গিফট দিতেছিল। এত গিফট হয়েছে মাসাল্লাহ যে ফুপিকে 1 বছর আর কিছু কিনতেই হবে না। আসলে অনেক গিফট দিয়েছিল, সবার গিফটগুলি অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। সো এখানে ওনার চাচাতো বোন ছিল, এটাও দিচ্ছিল অনেকে গিফট। আর ছেলে মানুষ তো, ছেলে মানুষদের তো এমনি আইটেম কম, মেয়ে মানুষ থাকলে হয়তো আর বেশি কিছু পেত। তো এখানে ওকে ঘড়ি পরানো হচ্ছিল, ঘড়িটাও দেখতে ভালোই ছিল। তো এখানে আমি এখানে থেকে গিয়েছিলাম রাত্রেবেলা, যেতে পারিনি। আসলে মেহেন্দি লাগাতে পারি তো, এই জন্য সবাই আমাকে আটকে দিয়েছিল। তো আমি এখানে রাত্রেই থেকে গিয়েছিলাম, সবাইকে মেহেন্দি লাগাচ্ছিলাম ভোর পর্যন্ত। আর নিজে হাতে মেহেন্দি আমি গতকালকেই লাগিয়ে নিয়েছিলাম, জানি আর পরে লাগাতে পারবো না। সো এখানে সবাই গিফট দিতেছিল আমার পিকে, ফুফু শাশুড়িকে সবাই গিফট দিতেছিল। মাঝখানে আমিও এসে দিয়েছিলাম, পরে আবার চলে গেছিলাম। আমার একটু ঠান্ডা লেগে গেছে বিয়ে শাদী খাওয়ার পরে, ইগনোর করবেন। আসলে আমার কাশি হচ্ছে তো, গলাটাও তেমন ভারী হয়ে আছে। সো এখানে গিফট দেওয়ার পর্ব শেষ হয়ে গেলো। তারপর আবার সবাই ডালাটা খুলে খেতে বসে গেলাম। একটু একটু করে জামাইকেও সবাই মুখে দিচ্ছিল আর নিজে মুখেও ঢুকাচ্ছিল। সবাই অল্প অল্প করে খাচ্ছিলাম। আর এখানে জামাই করে খাওয়া দাওয়া করার পরে আমার মেয়েদের এখনো টেনশন ছিল, সিরিয়ালে অনেকেই ছিল। সো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটা দৌড় মারলাম যে ওখানে গিয়ে সবাইকে মেহেন্দি লাগাতে হবে। তো ওখানে খাওয়া দাওয়া করতেছি। আর খাবার ভালোই ছিল, তেমন আর কি একসাথে খেলে দেখা যায় খাওয়া যায় না, অল্প অল্প করেই খাচ্ছিলাম সবাই। আর রাত্রের দিকে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ এতগুলো খাওয়া যায় না রেগুলার, মাঝে মধ্যে ভাত খেতে ভালো লাগে। সো এখানে আবার সবাই ওকে হলুদ লাগাইতে বসে গেল সব। এই আর খালারা ছিল, ফুপুরা ছিল, সবাই হলুদ লাগাচ্ছিল। তো আমার আবার সিরিয়াল আসলো, তো আমি আবার একটু গায়ে হলুদ দিয়ে দিলাম আমার দেবরের। তো আসলে ওকে ভালোই লাগতেছিল। অনেক বছর আমাদের সাধনা ছিল যে দেবরের বিয়ে হবে বলে। সেখানে আমরা 2 জন মিলে বসে গেলাম তাকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আমার ভয়েসটা মনে হয় একটু কম লাগবে আপনাদের কাছে, আসলে গলাটা একটু ভেঙে গেছে। তো তাও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সবাই লাইকস কমেন্ট এবং শেয়ার করা ভুলবেন না। বেশি বেশি করে লাইকস কমেন্ট দিবেন যেন আমার ভিডিওটা ভালো পর্যায়ে যায়, পেজটা যেন গ্রো করে। আসলে এতদিন যাবৎ কিছু করতে পারিনি, তো অসুস্থ ছিলাম তাই, আর গরমের কারণে এই জন্য আমার রিচ ডাউন হয়ে গেছে, এঙ্গেজমেন্টও কমে গেছে। তা আপনারা বেশি বেশি লাইকস কমেন্ট করলে আমার ভিডিওটা আবার আগের মতন গ্রো হবে, পেজটা আগের মতন গ্রো করবে। সেখানে ওর পুরো বডিতে আমরা হলুদ মেখে দিচ্ছিলাম। ওর একদিন গ্যাপ ছিল তো ভালোই ছিল, লাগালাগি রাখেনি। বিয়ে ফাংশনে একদিন গ্যাপ দিয়েছিল মেয়েদের জন্য, তো সবাই আমরা একটু সময় পেয়েছি এনজয় করার জন্য। নাহলে লাগালাগি যদি হয়, যেমন আজকে হলুদ কালকে বিয়ে, তো অনেক টায়ার্ড হয়ে যায় সবাই। আসলে জামাই বোধে 12টা বেজে যায়, আমার এমন হয়েছিল। তো তাই আমার এক্সপিরিয়েন্স আমি বলে ফেললাম। এখানে একটু একটু করে আমার মিষ্টিও খাওয়ানো হচ্ছিল। সবাই বলতেছিল আমার গায়ের জন্য আমি জামাইকে ভালো করে লাগাইতে পারতেছি না, তো নিয়ে আমি একটু ডলে লাগিয়ে দিলাম ওকে। এই ভিডিওটা লং হতে যাচ্ছে, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এই মেহেদি নাইটটা অনেক এনজয় করেছি আমরা সবাই মাসাল্লাহ, সবাই অনেক এনজয় করছি এই দিনটা। আর এই দিনটা তো একটা মেমোরেবল ডে আছে, সবার কাছে ভালো লাগে।
আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বিয়ে করে আসার পরে অনেক দেবর ননদের বিয়ে খেয়েছি, সো আমার কাছে এই বিয়েটা সবচেয়ে বেশি স্পেশাল মনে হলো। তো যাই হোক, এখানে এক একজন করে সবাই দেবরকে হলুদ লাগাচ্ছিল। হলুদ লাগানোর পরে এখন আমি ভাবলাম যে ওকে একটু মিষ্টিটা খাইয়ে দিই। অল্প একটু নিয়েছি, কারণ এত বেশি মিষ্টি তো খাওয়ানো যায় না, একটু অল্প একটু মিষ্টি খাওয়ালাম। মিষ্টি খাওয়ানোর পরে আমি এখানে দৌড় মারলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।